আন্ধ্রা কালশিরা। আন্ধ্রা কালশিরা হবে তো এরকম হবে, দেখুন আন্ধ্রা কালশিরা। পায়রার জন্য আমাকে দুতলা বানাবো, পায়রার জন্যই করো। কেন আগে পাশের বাড়ি যে দুতলা ছিল এটা মাদের রুম, ওইটা নড়ের রুম, ওই লাস্টে পরবর্তী দেখুন পরবর্তী ব্র্যান্ড বা ট্যাগ পড়া কত বাই কত তাও একটু বলা যাবে? টেন্টেটিভ কত পরিমাণ খরচা হয়ে যাবে একটু শেয়ার করেন। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। সো ফ্রেন্ড, এত সুন্দর একটা অকারণে চলে এসেছি। আপনারা ভাবছেন হয়তো নতুন কেউ, একদমই না। আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ বা সবচেয়ে ভালোবাসা যারা বেশি দেন আপনাদের, সেই দাদার বাড়ি বাপ্পাদার বাড়ি। আগে কিছু কনস্ট্রাকশনের জন্য ভিডিও লাস্ট করেছিলাম, কিন্তু আজকে এত সুন্দর অকারণ নিয়ে সেই মানুষটা চলে এসছে। পুরোটাই দেখাবো, পুরো একদম নতুন আপডেট। পায়রাও কিছু পুরনো আছে, কিছু আপনাদের নতুন আপডেট পায়রাদের মধ্যেও নিয়ে এসছে, আপনার জন্য তুলে ধরবে। আর এত সুন্দর অকারণ কেমন কি জার্নি করে উঠে আসলো সব কিছু শোনাবো। তো আমি বেশি কথা বলবো না, দাদাকে বেশি কথা বলার সুযোগ করে দেবো। তো চলুন একবারে অকারণটা দেখায়, তার সাথে কথা বলে। তো এতদিন পর যেমন বৃষ্টিও মাঝে চলে আসলো, সেরকম বৃষ্টির সাথে সাথে বাপ্পাদারও দেখা হলো। আর বাপ্পাদা চলে এসছে এত সুন্দর একটা লোকেশন, মানে এত সুন্দর একটা কি বলবো লফটকে রিপ্রেজেন্ট করে। বাপ্পাদা কেমন আছো বলো? নমস্কার, আসসালামু আলাইকুম। ভালো আছো তো? বন্ধুরা ভালো আছে না? সবাই ভালো আছে অবশ্যই। আমাদের ভিডিও মিডলে একটু কদিন বন্ধ ছিল আমার এই বাড়ি কাজের জন্য, যার কারণে নতুন করে লফট করে আবার রাজকে ডাক দিলাম। রাজ চলে আসলো, সুন্দর করে একটা ছোট্ট ভিডিও বানাবো। একদমই, মানে আমার লফটটা তুলে ধরবো যে কোন প্ল্যানিং এ কাজ হয়েছে। একদম গরমকালে নরমাল টেম্পারেচারই থাকবে ওর ভিতরে, নরমাল টেম্পারেচার, একদম নরমাল। কারণ অনেক সময় পায়রার ঘর ছোট হয়, জানলা থাকে না, হাওয়া বাতাস খেলতে পারে না, যার কারণে এমন একটা লফট বানিয়েছি যে ওর বাইরে যেরকম নরমাল টেম্পারেচার থাকবে, ভিতরেও সেম টেম্পারেচার থাকবে। মানে গরমের জন্য শান্তি পাবে, আর ঠান্ডার ক্ষেত্রেও ঠিক আছে। শীতকালে একটু বেশি শীত লাগবে, তার জন্য ঘেরার ব্যবস্থা করতে হবে আমাদের। ওকে, হ্যাঁ, চারিদিকে ঘিরে রাখতে হবে চটের বস্তা দিয়ে। তা আপনারা লফটার আগে একটু সব করে নিন। তো প্রথমে দাদা একটু কথা বলবো, তো মানে সবার মাঝে তো একটা মানে সাসপেন্সে রেখে একটা গিফট উপহার তুলে দিলেন, তো অনেকটাই বেটার লাগছে। তো অনেক কিছু প্রশ্ন থাকবে, সেগুলো শেয়ার করে। পায়রাদের বলুন এখন কত পিস আছে? আগেও তো কিছু সেল করে দিয়েছিলেন কনস্ট্রাকশনের কাজে হবে জন্য। আন্ধ্রা পায়রা টোটাল আন্ধ্রা পায়রা 60 পিস আছে, 60 প্লাস আছে। 60 পিস, কেন আমার লফটের কাজ চলছিল বলে না, কম কালেকশন করেছিলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে আন্ধ্রা থেকে খুব বাছাই করে পায়রা তুলতে হয়, তো খুব সমস্যা হয়ে যায়, কাস্টমাররা দিলে খুব সমস্যা। আজকে আমারই একটা কাস্টমার, আমি একদম অন ক্যামেরায় ভিডিও কলিং করে দেখাবো, আমি এক জোড়া পায়রা দিয়েছিলাম, পায়রা নামাতে পারছে না। আমি অন ক্যামেরায় ভিডিও কলে দেখিয়ে দেবো। বাড়ি জয়নগর, আজকেই ফোন করেছিল, বলে দাদা 9 ঘন্টা প্লাস পায়রা উঠছে, পায়রা নামছে না। বাহ, এইগুলো হলো কি বলুন, ভালোবাসা কাছে আমি 2 পয়সা বেশি নিলেও সঠিক জিনিসটা যেন পৌঁছাতে পারি, আমার দাবি এইটা। দেখে যেন পায়রা নিয়ে না ঠকে, ঠকার ব্যাপারটা থাকবে না। যাক, খুব সুন্দর লফট আমি সামনে তুলে ধরবো। তো আর একটু যদি কথা বলতে হয়, নতুন ভিউয়ারদের জন্য আসার অ্যাড্রেস বা কি লোকেশন আছে একটু শেয়ার করে দাও। দেখো রাজ, আমার যে কটা ফ্রেন্ডস বা তোমার যে কটা ফ্রেন্ডস আছে, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলি, অসুবিধা নেই। আমি বাড়িতে ডেকেও নিয়ে এসছে, অনেক দূর থেকে লোক এসছে, বহরমপুর, লালগোলা, মুর্শিদাবাদ থেকে লোক এসছে। হ্যাঁ, আমি ফোনে অ্যাড্রেসটা দিয়ে দিই, অ্যাড্রেস নিয়ে সমস্যা হয় না। তাও যদি নতুন কোনো ভিউয়ার্স আসতে যাও, শিয়ালদা থেকে ট্রেন ধরলে বারাসাত লোকালে, বারাসাত নামলে ওখান থেকে টোটো ধরে আমার বাড়ি 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের রাস্তা। হ্যাঁ, বারাসাত। আর কিছু অসুবিধা হলে বারাসাত, আমার এটা উত্তর বারাসাত। আর কিছু অসুবিধা হলে ফোন করার মাধ্যমে ফোনে দেখে নেবে। তো এইবার একটু যে পায়রাগুলো শক করাবো, সেগুলো তোমার মোবাইলেই দেখে ওরা শক করে নেবে। করে আমি তো এক্সট্রা ভিডিও আর তুলে রাখি না, সবার কাজের মধ্যে ব্যস্ত। কাস্টমার যদি ভিডিও আমার থেকে পেতে চায়, আমি ভিডিও দিতে পারবো না। ওই ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে হবে, পাঠিয়ে বলতে হবে যে এটা কত কি দাম আছে। ওকে, ঠিক আছে। আর লফটটা একটু সুন্দর করে শক করাবো, আমি চাই যে এই লফটটা সবাই বানাক প্ল্যানিং করে। হ্যাঁ, এবার এক একটা বিস্তারিত বিষয়ে জানবো। আর একটা কথা, এই তো এত সুন্দর আপডেট করলে, তা ফিউচারে মানে এবার কি টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে? হ্যাঁ, এবারে ইচ্ছা আছে। কেন অনেকে বলছে বাপ্পাদা তুমি নিজেই আন্ধ্রা পায়রা বিক্রি করছো, অথচ খেলছো না। খেলার সেই সুযোগ টাইমটুকু দিতে হবে, সেইভাবে রেডি হতে হবে যেন খেলায় ফার্স্ট সেকেন্ড স্থান অধিকার করা যায়। একদম সেইভাবে রেডি হতে হবে। হ্যাঁ, অবশ্যই, মানে সবসময় প্রিপারেশন নিতে হবে, ফার্স্ট হবে। হ্যাঁ, ফার্স্ট ইচ্ছা রাখতে হবে। পায়রা বললো না লাস্টে হেরে গেলাম, ওটা আলাদা প্রশ্ন, কিন্তু ইচ্ছা মনের দিক থেকে রাখতেই হবে, মানে কনফিডেন্সটা রাখতেই হবে, ফুল রাখতে হবে যে আমাকে খেলতে হবে আর জিততে হবে। একদম কনফিডেন্সটা রাখতে হবে। আর আমি সেই কনফিডেন্সের উপরেই ডিপেন্ড করে আমি এই লফটটা বানিয়েছি। তাও টেন্টেটিভ কত পরিমাণ খরচা হয়েছে একটু যদি শেয়ার করেন। আগে ভিজিট করাই তো আবার বলি নাকি?
হ্যাঁ অবশ্যই আগে ভিজিট করে দেখে কেন তো সিস্টেমটা দেখে। ফার্স্ট অফ অল এইটা কার রুম একটু যদি বলো। এটা হচ্ছে আমার জোড়া মানে ব্রিডিং এর রুম এটা বলতে পারেন। ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট একটা রুম বানিয়েছি আপনাদের। এই যে রুমের এন্ট্রি, এই সাইড দিয়ে ঢুকলাম, এই দেখুন মানে কত বাই কতটা একটু বলা যাবে? এটা আছে লম্বাই 12 ফুট। লম্বাই 12 ফুট। হ্যাঁ লম্বাই ওই ঘরের লেন্থ থেকে নিয়ে বাইরে 12 ফুট। 12 ফুট। আর এইটা আছে 6 ফুট। 6 ফুট মানে 6 ফুটের মধ্যে ব্রিডিং রুম হয়েছে। 6 ফুটের মধ্যে খুব সুন্দর ব্রিডিং রুম বানিয়েছি। সবাই যদি একটু প্ল্যান ঠান্ডা মাথায় করে খুব দারুণ অল্প পয়সার ভিতরে ব্রিডিং রুম বানাতে পারবে। এই দেখুন প্রথমেই ঢুকতে গেলে লাইটিং সিস্টেম আছে, মানে নাইটে খাওয়ার জন্য বা নাইটে পায়রা নামানোর জন্য। উপরে দেখুন, উপরে হ্যালোজিন লাগাবো, এখনো লাগাইনি, সবে আমার ব্রিডিং লফটের আজ 15 দিন হয়েছে। ওগুলো মানে যখন পায়রার উপরের প্ল্যানিংটা একটু বাকি আছে, মানে রুমের প্ল্যান অলরেডি কমপ্লিট। কেন কম্পিটিশন খেলার জন্য পায়রা ঠিক নাইটে নামা পারফেক্ট উচিত, আর 6টায় নামতে গেলে লাইটের প্রয়োজন আছে। তো এইটা হলো ব্রিডিং রুমের এন্ট্রি পথ। একটু এন্ট্রিটা দেখিয়ে দিই। এই দেখুন পায়রা দেখুন কতটা পায়রা তাও এখানে থাকবে দাদা? এখানে 24 পিস মানে 12 জোড়া পায়রা থাকবে। 12 জোড়া। এখন আমি ব্রিডিং মানে 3 জোড়া ফেলেছেন নাকি? আপাতত 3 জোড়া ফেলেছি, কেন এগুলো আমার খুব পুরনো পায়রা, তো এদের বাচ্চা মাস্ট দরকার। ওয়াও। আর তোমার এই বাঁ হাতে একটা বড় ভেন্টিলেশন জানলা রেখেছি, এখান থেকে হাওয়া ঢুকবে, এয়ার সার্কুলেট এই ঘরে প্রবেশ করবে। দেখুন এখান থেকে ওই ঘরে প্রবেশ করবে, এখান থেকে ওই সিঙ্গেল রুমে প্রবেশ করবে, তারপরে ওই রুমে মানে লাস্ট বাইরে চলে যাবে। এই যে হাওয়াটা যদি দমকা হাওয়া দেয় এখান থেকে বাইরে চলে যাবে। বাহ, প্ল্যানিংটা কিন্তু খারাপ বন্ধ হবে না ঘরের ভিতরে। একদমই মানে এখান দিয়ে মানে এয়ারটা প্রবেশ করবে, আর ওই সাইড দিয়ে দুই সাইডে দুটো জানলা রেখেছি, মিডলে সব জানলা আছে। যদি ওই দিক থেকেও হাওয়া কেউ দেয় তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক থেকেও হাওয়া দিলে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এই সিস্টেমটা হচ্ছে গরমের এয়ার কুলার। তুমি যে ঘরে ঢুকলে এবার বলো তো ঘরটা ঠান্ডা না? সত্যি ঠান্ডা, বাইরে থেকে অনেকটাই ঠান্ডা। হ্যাঁ, আমি সেই প্ল্যানিং এ ব্রিডিং রুম বা আমার সেকশন গুলো বানিয়েছি। দেখুন এই আছে মোটামুটি 12 পেয়ারের জন্য। 12 পেয়ারের জন্য আপাতত আমি 3 পেয়ার, মানে 24টা বেবি করতেই হবে। 24টা বেবি করতেই হবে, কারণ আমার যা কাস্টমার বেবি চাই, সত্যি কথা বলতে আন্দ্রা জোড়া তো অনেকটা টাকাই দাম, যার কারণে আমি কিছু কাস্টমারের বেবি দিতে পারলে মন থেকেও শান্তি। একদম অল্প পয়সার ভিতরে ভালো পায়রা, আর নিজের পায়রা, নিজের ব্রিডিং করা পায়রা দিতে আমার খুশি হবে। কেন বলো তো, আমার জানা থাকবে যে এই পায়রা চলো নরমালে 12 ঘন্টা রেজাল্ট আছে। একদম। আমরা সত্যি কথা বলতে আমি মেডিসিনের উপরে ভরসা করি না, আর মেডিসিন দিয়েও যে পায়রা ওড়াবো এরকম টেন্ডেন্সিও রাখি না। একদমই। যদি আমার পায়রা নরমালে টুর্নামেন্ট খেলতে পারে তা খেলবো, আর না হলে খেলবো না। এটা হচ্ছে আমার সিস্টেম। আমি নরমালে ওড়াতে চাই, সে 9 ঘন্টা উড়ুক, সে 10 ঘন্টা উড়ুক, আমার 12 ঘন্টা উঠতে লাগবে না। আমি যদি স্থান অধিকার করতে নাও পারি 5 সেকেন্ড, তাও মনের দিককে মেনে নেবো, আমি মেডিসিন ইউজ করবো না। বাহ। তো এই সাইড আর একটু বিস্তারিত জানেন, এই দেখুন এই একটা লাইটিং এর সিস্টেম আছে, কারণ নাইটে পায়রা দেখার জন্য। এরপর একদম এই সাইড দিয়ে মারা আছে যাতে পুরো পায়রার উপরে ফোকাস লাইটিংটা যায়। আর এই সাইডে যেগুলো দেখালাম তা সত্ত্বেও যদি এই সাইডে বেবি হয়ে থাকে, কিছু বেবি মানে এই সাইড শিফট করার জন্য শিফটের জন্য এই দেখুন শিফটের জন্য। বাহ, এটা মাদের রুম, ওইটা নরের রুম, ওই লাস্টেরটা নর, আর সবটা ভেন্টিলেশন। মানে এত নাইস, এত প্ল্যানিং করে ঘর বানিয়েছি রাজ, তুমি বললে বিশ্বাস করো না। সত্যি এই দেখুন এখান থেকে ওই রুমে পায়রা শিফট করার ব্যবস্থা আছে। কোনো কারণে যদি পায়রা ওই রুমে না গিয়ে এই রুমে দেয়, সেই ব্যবস্থাও কিন্তু করে রেখেছি। বাহ, খুব সুন্দর এটা। তো এই সাইডে আসলে কি আছে দেখায়, এবার ওই রুমটায় যাই, কি আছে একটু দেখায়। আরেকটা কথা, এই ওপরটাই করা আছে, তাই তো? পায়রা ওড়ানোর জন্য পারফেক্ট। হ্যাঁ, রং হয়েছে, এটা শক্ত হয়ে গেছে, মানে বাট এটা খোলা যাবে। এই যে চাপ দিলে, আমরা ওইটা দিয়ে দেখাবো, চাপ দিলে এটা খুলে যাবে। আসুন ওই সাইডের রুমটা যাই। এবার এই পাশেরটা কিসের রুম আছে? ওইটা মাদির। এই যে এটা হলো মাদির রুম, মিডিলটা মাদির রুম। ফার্স্টে ব্রিডিং রুম, ফিমেলের রুম, মেলের রুম। ফিমেলের রুমে এন্ট্রি করছি, ফিমেলগুলো সব বাইরে বের করা আছে। কালকে বৃষ্টি হয়েছে, সবচেয়ে ভালো কথা, তার জন্য আজকে একটু পায়রাগুলো সানে মানে এতে দিয়েছে, পুরো আঁকায় মানে বাইরের পরিবেশে রাখা হয়েছে। এইটা হলো ফিমেলের রুম। ফিমেলের রুমে কিন্তু সেম কেস। আর হাইটটা দাদা কত হবে তাও মোটামুটি? হাইটটা 8 ফুট। 8 ফুট, তাই তো? কেন আমি নিজে 6 ফুট আছি, আমার থেকে 2 ফুট বেশি, 8 ফুট। ওকে, তো এইটা হলো ফিমেলের রুম। প্রতিটা রুমে কিন্তু সেম কন্ডিশন। আর এই যে তুমি যে খোলার ব্যাপারটা বলছিলে, এই দেখো, বাহ, স্লাইডিং সিস্টেম, তাই তো? স্লাইডিং সিস্টেম, আমার খিড়কি। বাহ, আর তোমার হাইট মানে হাতটাও সুন্দর যাবে, সুন্দরভাবে চলে যাবে। বাহ। ওকে, এবার বন্ধ করে দেখি। এই দেখো, আপনারা একটু হোল্ড করবেন, আমি কেমন কি প্রাইস পার লফটে আমি শেয়ার করে দেবো আপনাদের। চলুন এটা ব্রিডিং রুমটা একটু খুলুন, মানে ব্রিডিং রুম না, এটা আড্ডা রুম, আড্ডা ঘর বলতে পারেন। এটা ফিমেলের আড্ডা ঘর ছিল, দেখুন ফিমেলের রুমগুলো দেখুন। বাহ, আর বসার যে স্ট্যান্ডগুলো কিন্তু খুব সুন্দর, অনেকটা চওড়া একটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন চওড়া দেখুন কত, মানে 4 আঙুল চওড়া দেখুন। কেন ওরা রাত্রে যেন একটু আরামদায়ক মনে হয়, যার কারণে সুন্দরভাবে বানিয়েছি। বাহ, এই দেখুন
আর প্রতিটা রুমে আপাতত আমি 50 পিস করে পায়রা রেখেছি, কিন্তু এখানে তোমার ক্যাপাসিটি রাখা যাবে এক একটা রুমে প্রায় 150 এর উপরে। এখানে ক্যাপাসিটি মোটামুটি 150 এর উপরে, 150 এর উপরে একটা রুমে ক্যাপাসিটি আছে। বাহ, দেখুন এখানেও কিন্তু সেম কন্ডিশন আছে, ওই সাইড দিয়ে পায়রা ছাড়া যাবে, মানে প্রত্যেক ঘর আমরা আপ ডাউন করতে পারবো জায়গা থেকে। এই দেখুন, ওকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে হাওয়া খেলার জন্য জায়গা রাখতেই হবে। এই দেখুন পুরো ওই সাইডে রুমটাই ছিলাম, এখন মিডল রুমে আছে, আর এই সাইডে দেখুন পুরো এয়ার ওই সাইড দিয়ে এন্ট্রি করবে আর এই সাইড দিয়ে এক্সিট করবে। বাহ, এবার এই সাইড দিয়ে এন্ট্রি করবে, ওই সাইড দিয়ে এক্সিট করবে, যেই সাইডে হাওয়া খেলবে সেই সাইড দিয়ে বেরোবে। কারণ ঘরের ওয়েদারটা সবসময় মেইনটেইন রাখতে হবে। একদম, যা রুম আছে মোটামুটি কাফি। ওকে, তো এবার মিলের রুমটায় যাব, আসুন। তো এই সাইডে মিলের রুমটায় আসি, সেম দেখিয়ে দিলাম ফিমেলের রুম, এটা হলো মেলের রুম। মেলের রুমটা এন্ট্রি করছি, সেম একদম সেম। দেখুন মেলগুলো দেখুন, সব সানলাইটে ছিল। বাহ, তো মেলের রুমটা খোলাচ্ছে। মেলের রুমে কিন্তু সেম কন্ডিশন, লাইটিং আছে, আর ওপরে একটু ফাঁকা আছে, যার জন্য পায়রাগুলো ওর উপরে বসতে পারবে। আর এই দেখুন, এই হলো মেলের রুম। মেলেও কিন্তু সেম কন্ডিশন, 150 প্লাস। হ্যাঁ, সব 150 প্লাস, আর প্রত্যেকটা এই যে হচ্ছে লাস্ট ভেন্টিলেশন। বাহ, এই যে লাস্ট ভেন্টিলেশন ইয়ারের। আর এখানে দেখুন কতটা চওড়া, মানে পায়রাগুলো বসলে হবে না, মানে দাঁড়িয়ে থাকলে হবে না, একদম পুরো বসে পড়তে পারবে এমন। হ্যাঁ, ওরা কেন 12 ঘন্টা একটা পায়রা ওড়ার পরে যথেষ্ট পরিমাণ আরাম দরকার। একদম, সেই আরামটুকু যদি না হয় পায়রা কিন্তু পরের দিন আর খেলবে না। হ্যাঁ ঠিক। আর এমন একটা কন্ডিশন করা, মানে পটিটাও অপর পায়রার পায়ে গায়ে পড়বে না, সব নিচে পড়বে। আর এদের ডিসটেন্সটাও দেখুন মোটামুটি অনেকটা দূর আছে, কারণ কামড়াতে ওরা যে চোঁচ মারে, চোঁচটা যদি চোখে লেগে যায় সেই পায়রা কানা হওয়ার চান্স আছে একদম, যার কারণে ওর সব প্ল্যানিংটাও করা। বাহ, আর এখানে পুরোটাই আমার প্ল্যানিং, পুরোটাই তোমার, পুরো একদম। সেই বিস্তারিত পরে জানবো, চলো বাইরে যাই, একবার কথা বলবো ভালোভাবে। আসুন, সব এবার আপনাদের দেখিয়ে দিলাম, এবার আরেকটু বিস্তারিত ভালোভাবে জানবো, কি বৃত্তান্ত, কি প্ল্যানিং এর উপর বেস করে এগুলো করেছে সব জানবো। আসুন, তো মোটামুটি আপনাদের তো 3টে লফটের অকারণ দেখিয়ে দিলাম, খুব সুন্দর, মানে বাপ্পাদার মাথার দিয়ে এত সুন্দর আইডিয়া, মানে আগাগোড়াই ভাবা যেত, আর এখনও তো দেখে মনে এত কেমন লাগছে, খুব ভালো লাগছে। আর টুর্নামেন্ট খেলতে পারি আপনাদের দোয়ায়, খুব ভালো লাগবে। অবশ্যই সবাই সাপোর্ট করবে, আপনাদের আমার প্রতি ভরসা আসবে যে চলো বাপ্পা ভাই যা পায়রা দেয় মোটামুটি নরমাল 8 থেকে 10 ঘন্টা ফ্লাইং করবে। এবার একটা জিনিস জানুন, নিচে কিন্তু এখনো একতলা ছিল, এখন 2তলা হয়েছে, মানে বাড়ির এখনো কাজ কিন্তু বাকি, এই দেখুন বাড়ির কাজ এখনো বাকি, কিন্তু পায়রার কাজ কমপ্লিট। মানে আমরা কষ্ট থাকি ঠিক আছে, কিন্তু পায়রাকে কষ্ট দেওয়া যাবে। অ্যাকচুয়ালি এই পায়রার জন্যই আমাকে 2তলা বানানো, পায়রার জন্যই করে। কেন আগে পাশের বাড়ি যে 2তলা ছিল, আমার নারকোল গাছ ছিল, ল্যান্ডিং করতে ল্যান্ডিং এ খুব প্রবলেম হয়ে যেত, হ্যাঁ একটু 2তলা করে নিয়েছি। আমার 2তলা ছাদের উপরে, মানে 3তলার এই সাইডে সে এরকম হাইটে কিছু নেই, ভালো করে চেক করো, এই লেভেল হাইটে কিচ্ছু নেই, মানে একদম যদি পায়রা বসার এই তাওয়াটাই বসবে একদম। বাহ, তো এবার যদি প্ল্যানিং এর কথা শুনতে চাই, মানে এরকম প্ল্যানিং চিন্তা ভাবনা কিভাবে আসলো? দেখো রাজ, আমি তো পায়রার যে প্রথম পুষছি তা না, আমি বহু বছর আগের থেকেই পায়রা পুষি। হ্যাঁ, পায়রার ভিতরের সিস্টেমটা পুরো আমার জানা আছে, যে কোন টাইমে ডিম বাচ্চা করলে ভালো হবে, হ্যাঁ কোন টাইমে ওকে মেডিসিন করলে ভালো হবে, কোন টাইমে কৃমি করলে ভালো হবে, ও কিভাবে থাকলে ভালো থাকবে, মানে থেকে বোঝা হয়ে গেছে যে কোন পজিশনে ওকে রাখলে। কোনো নতুন সাবস্ক্রাইবারের যদি কোনো পায়রার বিষয়, লফটের বিষয় হেল্প লাগে আমাকে বলবেন। এক ভাই আমার লফটে সুন্দরভাবে ভিডিও চেয়েছিল, কিন্তু আমার মোবাইলে তোলা ছিল না। আজকে যে তোমার মোবাইলে তুললে ও আশা করি ইউটিউব থেকে দেখেন বুঝতে পারবে। আর প্রতিটা শুধু আমি বাইরে দিয়ে দেখেন, আমি ঢুকিয়ে ভেতরে ঢুকিয়ে। এবার টেন্ট তোলা হয়নি, হ্যাঁ এবার টেন্টেটিভ কত পরিমাণ খরচা হয়েছে একটু শেয়ার করেন। মানে অনলি পায়রার লফটাই খরচা হয়ে গেছে প্রায় 1,46,000 টাকা। 1,46,000, বাহ। নেট, অ্যাঙ্গেল, মিস্ত্রি, লেবার, পুরো সব পুরো ছাদ পাত ধরে, র‍্যাক ফ্যাক, কাঠের কাজ ধরে, লাইটের কাজ ধরে 1,46,000 টাকা মতো আমার পায়রার পিছনে খালি লফটে খরচা হয়ে গেছে। লফটে খরচা, বেশিরভাগ তো কনস্ট্রাকশনে বেশি খরচা হয়েছে নাকি? এখন যা বালি পাথরের দাম রাজ, সত্যি তাই। তার উপরে বেস করে একদম পুরো একদম মানে হিউম্যান বা মানুষ থাকতে পারে এমন একটা মজবুত করে করা, মানে নরমাল প্ল্যানিং নিয়েছি যে 50 বছরের ক্যাপাসিটি, যতদিন বাঁচবো আশা করি ততদিন তার থেকে বেশি থাকবে। ব্যালেন্সটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বলতে গেলে এটাই ফাইনাল বলে, এটাই ফাইনাল যে একবারই করেছি মোটামুটি থাক, যতদূর পায়রা জীবনটা থাকবে। এটা তো শিওর, আমি যতদিন বাঁচবো ততদিন পায়রা থাকবে।
থাকবেই। তো ঠিক আছে, এবার পায়রাদের মধ্যে যদি যেতে হয়, কি কি পায়রা আছে এবার, মানে নতুন কিছু কালেকশন কি হয়েছে? অবশ্যই খুব ভালো ভালো পায়রা আছে, আমি প্রত্যেকটা পায়রার ফটো ভিডিও শো করে দেবো। খুব ভালো ভালো আন্ধ্রা ব্লাডের পায়রা আছে। এবারে এসে এই তো লাস্ট আনতে গেছিলাম মনে হয় 15 তারিখে, 15/4/2024 শালিমার স্টেশনে আনতে গেছিলাম আমি। ও কপিস আনা হয়েছে মোটামুটি? তো এটা এসে বিশাখাপত্তনম থেকে। এবারে বিশাখাপত্তনম ভাইজাগ থেকে পায়রা এসছে। এবারে পায়রা নিয়ে এসেছি ওই পেটিতেই 26 পিস মতো। 26 পিস। আর জেলানের কাছে তোলা ছিল 3 পিস, 26 3 29 পিস পায়রা আছে বিক্রির মতো। সেটা পরবর্তী পর্বে করবো, কারণ এইটাতে একদম পুরো জানা বোঝার ব্যাপার আছে, সেই জন্য এর ভিতরে আর সেলের জন্য দেবো না। যারা জানতে চান বুঝতে পারেন, একটু শর্টলি ভাবে করবো, মানে আপনারা বারবার করে দেখতে পারবেন। বেশি বড় করলে হয়তো দেখতে অসুবিধা হবে। পুরো একদম বাড়ির লোকেশনটাও দেখিয়ে দিলাম, আর অকারণটাও দেখিয়ে দিলাম পায়রার প্রতি। মানে এই দেখুন পুরো একদম ওয়েল্ডিংটা ব্যাপার দেখুন। ওয়েল্ডিংটা মোটামুটি কদিন লেগেছে? ওয়েল্ডিং করতে নাইটে কাজ হয়েছে, ডে নাইট কাজ করেছি, তো তাও পুরো 4 দিনে রেডি করে নিই। বাইরের এই প্ল্যানিংটা আপনার, তাই তো? সব পুরো প্ল্যানিংটাই আমার, খালি মিস্ত্রি জাস্ট আমার কথা অনুসারে কাজ করে। তো এই বাইরের প্ল্যানিংটা ধরেই তো দাম, মানে কস্টটা বললেন নাকি? হ্যাঁ, বাইরের টোটাল খরচা ধরে 1,46,000 টাকা মতো কস্টলি পড়ে। এবার একটু সেভ হতো যদি নিজে থেকে, কেন আমি নিজে তো মিস্ত্রি, আমি নিজে চাইলেও করতে পারতাম, কিন্তু টাইম মেনটেন করতে পারবো না। হ্যাঁ, নিজেরও কাজ আছে, সেই ক্ষেত্রে দেখিয়ে। এই দেখো, এই ছিল লোকেশন। বাহ, খুব সুন্দর একটা অকারণ। কিন্তু এই লেন্থটা কত হবে মোটামুটি? এই লেন্থটা টোটাল আছে ধরো 18 ফুট। লম্বাই লেন্থ 18 ফুট। লম্বাই লেন্থ 6 ফুট করে ভাগ করা আছে, আর লংয়ে 12 ফুট। বাহ। পরবর্তীতে পায়রা বাড়বে, যদি পায়রা হিসাবে জায়গা ছোট হয়ে যায় সমস্যা হয়ে যাবে, যার কারণে পায়রার ক্যাপাসিটি এতটাই বেড়েছি যেন আমি কম বেশি যতদিন বাঁচবো ততদিন পায়রা নিয়ে বাঁচতে পারি। এরা মনে টেন্ডেন্সি নিয়েই চলছে। মোটামুটি এই লেন্থটা হচ্ছে 18 ফুট। 18 ফুট আর 18 ফুট, আর এইটা লম্বায় হাইটে আছে 8 ফুট আর লেন্থে আছে 12 ফুট। বাহ, আপনাদের পুরো ডিসকাস করে দিলাম, কত সুন্দর। আর একটু দেখিয়ে দিই ছাদটার অকারণটা। এই দেখুন ছাদটা দেখুন কত সুন্দর, বড় ছাদ। মানে এখানে খুব সুন্দর। মানে এমনিতে পায়রা কি বাইরে খাওয়ার ব্যবস্থাও করবেন নাকি? যদি পায়রা পড়াবে, এই তো সবে তুললাম, পায়রাগুলো একটু সেট হোক। আমার আগের কিছু পুরনো পায়রা আছে, তারা একতলার ছাদে ছিল, এখন দুতলায় এসে ওরা নিজেরাই খাওয়া যাচ্ছে। একদম নতুন পরিবেশে বাইরেও ছাড়ো। মানে কদিন পায়রা আনা হয়েছে, মানে পায়রার কবে ঢোকানো হলো? মোটামুটি ঢোকানো হয়েছে আর 10 দিন মোটামুটি। এখন প্ল্যানিং করেছিলাম যে ওপেনিং এর দিনে সবাইকে ডাকবো, ইনভাইট করব, কিন্তু পরিস্থিতি ছিল না আমার কাছে। তোমাকেও বলেছিলাম, পরিস্থিতির জন্য করতে পারিনি, যার কারণে ইমার্জেন্সি হিসেবে পায়রা ঢোকাতে হয়েছে। এখন পায়রার নিচের কন্ডিশনটাও মোটেও ভালো না, খুব খারাপ ছিল। ওকে, পায়রাগুলো তো লাইফ রিস্ক হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তার ভিতরে দুটো মাদিও স্টক করেছে গরমে নিচে। সেই ক্ষেত্রে ভালো হয়েছে, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি মানে কুইক তুলে দিই। ওকে, সেইগুলো প্ল্যানিং, আর এইগুলো আগে নিজেকে দরকার দেয়, মানে পায়রা কিভাবে চলবে না চলবে সেগুলো নিজেকে দেখা দরকার। তো এই ছিল অকারণ, বড় জিনিস না কেন, এখানে লোকজন ডেকে ভালো করে র্যাবেন পায়রা ঢোকালাম। হ্যাঁ, পরে পায়রাই ভালো থাকলো না, পায়রা যে মরে যাচ্ছে, যার কারণে আমি কুইক পায়রাগুলো তুলে দিই। ওকে, তো এই বিস্তারিত ছিল। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমি আপনাদের শেয়ার করব আর সেকেন্ড পার্টে। আর যদি কমেন্টে আপনারা বলেন তো অবশ্যই আরও কিছু যদি বিস্তারিত আপনাদের মনের কথা থাকে, চাওয়া থাকে, অবশ্যই বলবেন, আমি আপনাদের শেয়ার করে দেবো। তো এই ছিল বিস্তারিত। প্রথমত দাদার আপনার বাপ্পাদার লফটের বাড়ির ভিডিও, মানে লফটের যে কন্ডিশন এই হয়ে চলছে তার ভিডিও। তো সেকেন্ড পার্টে অবশ্যই সেল পারপাসে নিয়ে আসবো, যেটা আপনার জন্য উপযুক্ত হবে। সেল পারপাসে একটু হাইটটাও দেখিয়ে দিলে মোটামুটি। আরও কিছু প্রশ্ন যদি অবশ্যই থাকে আমাকে বলবেন, বা সেকেন্ড পার্টে অবশ্যই, বা আমি কমেন্ট বক্সে দেখে, আর বাপ্পাদার বাড়ি এখন কন্ডিশন ঠিক হয়ে গেছে, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। সেক্ষেত্রে যদি সেকেন্ড পার্টে কোনো আপনার কমেন্ট আছে, যে কমেন্ট আমার বলার থেকে রয়ে গেছে, তো অবশ্যই সেগুলো আমি আপনি শেয়ার করবো। লাস্ট টাইম আর একবার বলে দিই, এটা কিন্তু ব্রিডিং লফট, এটা কিন্তু ফিমেল লফট, আর এটা কিন্তু মেলের লফট। সব কিন্তু এই সাইডে 150+ পায়রা থাকতে পারে সিঙ্গেল ওয়াইস, এটা কিন্তু 150+ থাকতে পারবে, আর এখানে 12 পেয়ার থাকতে পারবে। সেক্ষেত্রে সুবিধা হবে, 12 পেয়ার মানে 24টা পায়রা একবারে বের করে ডিস্ট্রিবিউট করা। তো এই ছিল কারণ একবারে 24টা পায়রা ব্রিডিং করা মানে রাজ বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 24টা পায়রা একবারে তোলা নেই যে, কেন আমি সারা বছরে এই দুবারই বাচ্চা তুলি, তো এক ক্ষেপে 24 পিস বাচ্চা, 2 ক্ষেপে 48 পিস, মানে বিশাল ব্যাপার। একদম 50 পিস বাচ্চা মানে বিশাল ব্যাপার। তার পায়রার কাস্টমার তো বাচ্চাই নিতে চায়, আর আমি তাদেরকে বাচ্চাও দিতে চাই, কিন্তু এতদিন ব্রিডিং সেইভাবে ছিল না বলে দিতে পারছিলাম না। এবারে ব্রিডিং এ বসাবো, ঠিক বর্ষার পর থেকে
বর্ষার শেষের পর থেকে বাচ্চা সেল আউট হবে তখন একটা আমি ভিডিও করে দিলে হয়ে যাবে। সে যে কোনো বাচ্চা, আন্দ্রা বাচ্চা বলো, আরশাদ বাচ্চা বলো, কালদম ম্যাট্টাজ বাচ্চা বলো, আন্দ্রা পিলাঙ্কা বলো, সব রকম পায়রা পেয়ে যাবে। ওকে ঠিক আছে, তো আর কথা বলবো না, এবার যা কথা আছে সেকেন্ড পার্টে বা অন্য দিন ভিডিওতে। এবার আলাদা কিছু প্রশ্ন হতে পারে, মোটামুটি কেমন প্রশ্ন হতে পারে, মোটামুটি আন্দাজ হয়েছে কিছু? আলাদা প্রশ্ন হতে পারে, যদি কাস্টমার পায়রা নিয়ে কোনো সমস্যার ভিতরে থাকে আমার সাথে অবশ্যই ডিসকাস করুক, আর সেই ডিসকাসটা যেন রাত 8টার পরে হয়, কারণ আমি তো একটা ডিউটি করি। হয়তো ফোন করলে নিজেরও নাম্বারটা বলা হয়নি, নাম্বারটা 7890326262, কেন আমার নাম্বার অল লোক জানে একদমই। আর বেশি তো চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কেন আমাদের এই ছোট্ট ভাইটা আরো আগে বাড়ুক, সবাই চাই, কেন তাদের ভিডিও সত্যি অনেকে পছন্দ করে, অনেক। আর ছেলেটা খুব মেহনত করে, হ্যাঁ কোনো হাট নেই যে সেখানে যায় না, ছেলেটা খুব মেহনত করে। তাই এ থেকে চাইবো আমরা যে চ্যানেলটাকে লাইক করো, বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করে আমাদের জানাও যেটা একদম যে সমস্যা। আর বাপ্পা দেখেন তো, এই যে আজকে ভিডিও করছি আর আজকেই বলছে পায়রা রিলেটেড কোনো যদি আলাদা কিছু প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, এরকম কিন্তু নয়। ব্যাক টু ব্যাক প্রচুর ভিডিও। একটা কাস্টমারের প্রবলেম ছিল যে দাদা মাদি ডিম পাচ্ছে না বা ডিম জমছে না, চেঞ্জ করে দেওয়ার কথা ছিল, দুজনাকে চেঞ্জ করে দিয়েছি, আরো দুজনাকে করতে হবে, ঠিক আছে রাজ, কিন্তু এখনো সেই পরিস্থিতিতে আমি আসতে পারিনি যে তাদেরকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ তো অবশ্যই করবো, অত টাকা দিয়ে পায়রা নিয়েছে, যদি মাদে ডিমই না পারে তাহলে কি করে হবে? আমার সেই পরিস্থিতিটাকে একটু আসতে দাও, মানে আমার জায়গাটাকে একটু রেডি করতে দাও। আমি অবশ্যই তাদেরকে জোড়াত করে বলছি মাদি চেঞ্জ করব। এটা আপনাদের জন্য কিন্তু বললো, আর আপনাদের পুরো একদম কিন্তু ঘর থেকে দেখানো যে এই এখন কন্ডিশন চলছে, এখন সব এস্টাবলিশ হচ্ছে, মানে একটু সময় লাগবে, সবে শুরু, একটুখানি সময় দিলে আমাকে টাইম দাও, আমি সেটা পুরোটাই ঠিক করে দেব। দুটো মানুষ আছে, সেই দুটো মানুষকে বলে দিল। ওকে, খুব সুন্দর বললো। তো আর কিছু বলবো না, সেকেন্ড পার্টে কি পায়রাদের ব্যাক টু ব্যাক দেখিয়ে দেবো। চলুন সেকেন্ড পার্টে আপনার সামনে তুলে ধরছি, যেখানে পায়রা কিছু সেল থাকবে আর আপনাদের জন্য আলাদা কিছু কোশ্চেন থাকবে, অবশ্যই তার অ্যান্সার থাকবে। চলুন আসুন, সেকেন্ড পার্টে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, টাটা।